আসসালামু আলাইকুম। ইতির রান্নাঘরের গল্পে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আয়োজন হইতেছে পিঠা। আজকে বানাবো হলো যে তেলের পিঠা, অনেকে বলে পোয়া পিঠা। তেলের পিঠাটার গোলাটা গুলে দিতেছি। আশা করি আজকের ভিডিওটা আপনাকে ভালো লাগবে। আমার ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি প্রথমে পিঠার গোলাটা ভালো করে গুলে লইতেছি। এটা আরও 1 ঘন্টা আগে একটু পানি দিয়ে ভিজানো ছিল চালের গুঁড়াটা। এখানে আতপ আর সিদ্ধ চাল মিলানো আছে। এবার আরেকটা পাতিলে নিয়ে নিতেছি, কারণ এই পাতিলে পিঠার গোলাটা গোলানো যাইব না, তাই দিয়ে দিলাম এই গুড় মানে মিঠাই। এই মিঠাইটা হালকা গরম আছে, হালকা আপনারা চেষ্টা করবেন হালকা গরম পানি বা এই যে গুড়টা যে সময় গালায় নেবেন ওই গরম গুড়টাই দিতে। এবং বেশ সময় নিয়ে গোলাটা গুলে নিলাম, দিয়ে দিলাম কিছুটা আটাটা এখন আমি ভালো করে গোলাটার সাথে মিশাই নেব। দেখেন কিভাবে মিশাই নিতেছি। আমার যেহেতু পাটা ভাঙ্গা, তাই আমার ভাবি আমার বিছানায় সব কিছু আইনা দিচ্ছে। আমি এখানে গোলাটা গোলা দিতেছি, আর ভাবি মাটির চুলাতে আজকে পিঠাটা বানাইবো। এভাবে যদি আপনারা গোলাই নেন তাহলে কোনো সময় আপনাকে পিঠা নষ্ট হইব না, সব সময় দেখবেন পারফেক্ট হইব পিঠা। আমার গুড়ে যে মিষ্টিটা হয়েছে ওই মিষ্টিটা আসলে আমার কাছে কম লাগতেছিল, তাই চিনি দিয়ে দিলাম। আমাদের ফ্যামিলিতে সবাই একটু মিষ্টি বেশি খায়, তাই দেখেন গোলাটা কেমন হয়েছে। ভিডিওটা বড় হয়ে যাব, তাই আমি একটু ফাস্ট করে দিছি। আপনারা দেখে বুঝে নেবেন গোলাটা কেমন করে গুলতে হয়। এই যে দেখেন পিঠা বানানো শুরু করে দিছে। আমার ভাবি বাহিরে মাটির চুলাতে পিঠাটা বানাই নিতেছে। দেখেন পিঠাগুলো কতটা পারফেক্ট হইতেছে, আর একদম ফুলকো ফুলকো হইব প্রত্যেকটা পিঠা যদি আপনারা এমনভাবে বানান। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর বেল আইকনে ক্লিক করে দিবেন, অল বাটনে প্রেস করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা সহজেই পান। দেখেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে, দেখতেও কতটা লোভনীয় হয়েছে। এমন করে সবগুলা পিঠা বানাই নিতেছে আমার ভাবি। শীত প্রায় শেষ, এখন হালকা হালকা গরম পড়ে যেতেছে। পিঠা খাওয়ার সময় শেষ হয়ে যেতেছে। প্রায় শীতের শেষে এই পিঠাগুলা আমরা বানাই নিতেছি। এখন আরেকটা পিঠা ওইভাবে বানাই নেব। দেখেন আরেকটা পিঠাও দিয়ে দিল। এই পিঠাটাও দেখবেন কতটা পারফেক্ট হয়ে ফুললে উঠতেছে। দেখছেন কতটা সুন্দর হয়েছে পিঠাটা। এমন করে সবগুলা পিঠা বানাই নিব। এত সুন্দর সুন্দর পিঠা হইলে মন চায় তেলের থেকে উঠায় সাথে সাথে খাইয়া নিই, কিন্তু আমি তো আর চুলার পার বসে খাইতে পারবো না, তাই আমার ঘরে দিয়ে যাওয়ার পরেই আমার খাইতে হয়েছে। যখন আমি ভিডিওটা এডিট করতেছিলাম তখন মন চাইতেছিল যে চুলার পার বসে বসে পিঠা খাই। এই তেলের পিঠাটা আমার খুবই পছন্দের একটা পিঠা। আমি জানি কিনা আপনারা কখনো এইভাবে খাইছেন কিনা তেলের পিঠা গরুর গোস্ত দিয়া। আমার মা সব সময় খাওয়াইতো, যারা খাইছে সবাই প্রশংসা করছে। আপনারাও খাইয়া দেখবেন তেলের পিঠা গরুর গোস্ত দিয়া, খুবই মজা লাগে। দেখেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। আপনারাও অবশ্যই শীতে এই পিঠাটা বানাই খাইবেন। এখন আমি আপনাদের একটা পিঠা ছিঁড়া দেখাবো যে পিঠাটা কতটা সুন্দর হয়েছে ভিতরটা। দেখেন পিঠাটা একদম পারফেক্ট হয়েছে, আর ভিতরটা দেখেন একদম ফ্লাফি হয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে পিঠাটা, খাইতে তো আরও বেশি মজা হয়েছে। আমার ভিডিওটা আজকে এখানেই আমি শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।